একটু ভাবুন, আমরা সবাই কিছু না কিছু চাই। কেউ শান্তি চায়, কেউ রিজিক চায়, কেউ নিরাপত্তা চায়, কেউ ক্ষমা চায়, কেউ ভালোবাসা চায়, কেউ ভালো রেজাল্ট করতে চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, তুমি কার কাছে চাচ্ছ? তুমি কার দরজায় গিয়ে চাচ্ছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। এই আয়াতটা শুধু মুখে বলার জন্য না, এটা তোমার জীবনের দিক নির্দেশনা। ইলাহ মানে কি? যার উপর তুমি ভরসা করো, যার কাছে তুমি কাঁদো, যার উপর তুমি ভয় পাও, আর যার জন্য তুমি ভালোবাসো। আর তাওহীদ মানে কি? তাওহীদ মানে হচ্ছে আমার ভয়, আমার আশা, আমার দোয়া সব এক আল্লাহর সন্তুষ্টির জন্য। তুমি কি জানো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কিছুই সম্ভব না? তুমি কি জানো, যখন তুমি কষ্টে পড়ো আর কারো কাছে না গিয়ে সোজা আল্লাহর সামনে সিজদায় কাঁদো, তখনই তুমি তাওহীদের আসল মানেটা বুঝতে পারবে। একটা বাস্তব উদাহরণ দিই। যখন তোমার ফোনের চার্জ শেষ হয়ে যায়, তখন তোমরা কি করো? অবশ্যই বিদ্যুতের জন্য যে জায়গায় বিদ্যুৎ আছে, যে জায়গায় ফ্ল্যাগ আছে, সেখানে গিয়ে চার্জ দাও। এটা যেরকম বিদ্যুতের মাধ্যমে তুমি ফোনটা চার্জ দাও, ঠিক সেই রকমই তুমি যদি তোমার এই চাওয়াগুলোকে পূরণ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই তার কাছেই যেতে হবে যিনি এটা রোধছ। আমাদের প্রত্যেকটা দুঃখ কষ্ট এই বিষয়গুলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুন্দরভাবে উপস্থাপনা করব এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তাওহীদের বাণীটা শুধুমাত্র আমরা মুখে আওড়াবো না, এটার মাধ্যমে আমরা নিজেদের মধ্যে শান্তি ফিরিয়ে নিয়ে আসবো, শক্তি ফিরিয়ে নিয়ে আসবো এবং এর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয়দের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ।